আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় শিক্ষক মন্ডলী, আপনাদের জন্য একটা ইপ্রিল রিলেটেড সুখবর নিয়ে আসছি। সেটা হচ্ছে প্রধান শিক্ষক কর্তৃক যে বিল সাবমিটের অপশন সেটা চালু হয়েছে। সেটা দেখার জন্য আপনারা যেতে হবে আপনাদের ইএফটি ড্যাশবোর্ডে। তো ইএফটি রিলেটেড যতগুলো আপডেট নিউজ আ আমি পাই বা সেটা আপনাদের সাথে শেয়ার করি। আসলে ইএফটি রিলেটেড কাজ করি বিধায় আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করি। আমি দেখতেছি অনেকেই এই ইউটিউব ব্যাপারে অনেক মানে তথ্য জান না। তো আপনারা আমার ভিডিওতে ভালো রেসপন্স করেন। তো এইজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। তো সেজন্য চেষ্টা করি ইউটিউবে যতগুলো ভিডিও আপডেট আসে সেটা আপনাদের সাথে শেয়ার করতে। তো আশা করি হয়তো আপনারা কোনো না কেউ হয়তো আমার ভিডিও দেখে উপকৃত হন। তো এর মধ্যে আমরা এটা অনেক সময় ভুলে যাই যে আমরা আসলে শিক্ষক। আমাদের আচরণটা কেমন হওয়া উচিত। অনেকে এমন কমেন্ট করে যেটা বলাবিহীন। তো আসলে আমরা এই রিলেটেড নিউজগুলা আপনাদের সাথে আপডেট শেয়ার করি। ঠিক আছে? অনেকে হয়তো এই ধরনের নিউজ জানে না, পায় না। আমরা হয়তো আগে পাই বিধায় সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে যতজন শিক্ষক আছে সবাই তো সবকিছু জানে না। সবকিছু সবার মানে ওরকম কনসার্ন নাই। তো আপনি হুট করে আসে একটা কমেন্ট করে দিলেন। আপনি রিলেটেড ভিডিও নিয়ে আপনি কি করছেন? আপনি কিভাবে প্রতিবাদ করছেন? আমি আমার ভিডিওতে সবসময় আমি আমার শিক্ষকদের পক্ষ নিয়ে কথা বলার চেষ্টা করছি। সবসময় আমার শিক্ষকের এই দুর্দশাগুলা যে আমি যেরকম ফেস করতে সেরকম সবার সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। জাস্ট আমার রাগ ক্ষোভগুলো আমি আমার এই এটার মাধ্যমে প্রকাশ করি। তো আপনারা যারা এই এই বাজে কমেন্টগুলা করেন, তো আপনারা কি করতেছেন? আপনারা তো চুপ করে বসে রয়েছেন। ঠিক আছে? আর এক্ষেত্রে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে আপনারা মাউসিকে বলেন বা যারা এই পিরিয়ডের কাজ করে তাদেরকে বলেন। আপনারা তো কোনো কিছু করতেছেন না। তো যাই হোক, এরা এক ধরনের থার্ড ক্লাস লেভেলের লোক। আমরা এখন আমাদের এই ডিসকাশনে চলে যাচ্ছি যে মূলত হচ্ছে যে ইএফটির যেই আপডেট যেটা আসছে সেটা হচ্ছে যাই প্রধান শিক্ষক কর্তৃক যে বিল সাবমিশন করতে হবে, সাবমিট করতে হবে সেটা অপশন চালু হয়েছে। সেটার জন্য আপনারা জাস্ট যারা কাজ করেন ইএফটি রিলেটেড তো তারাই হয়তো বিলগুলো সাবমিট করবেন। তো সেটা দেখার জন্য দেখেন আমরা চলে যাব আমাদের এই যে ইয়েতে, এখান থেকে আমরা সার্চ করব, নতুন একটা ট্যাব নেব, এখান থেকে লিখবো ইএমএস লিখবো। ইএমএস লিখবো, লেখার পর আমরা জাস্ট এটা জানি যে কিভাবে লগ ইন করতে হতো। আমরা এটা এই লগ ইন করবো যে ইএফটিতে লগ ইন করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পর আপনারা একটা জিনিস দেখতে পাবো, জাস্ট ওয়েট, ভাবে ইন্টারফেসটা আসবে। জাস্ট আমার এই ল্যাপটপে সরি আমার ডেস্কটপের সমস্যা বিধে আমি ওখান থেকে দেখাতে পারতেছি না, কারণ আমার ওখানে সাউন্ডের সমস্যা। তো এই জন্য আমি মোবাইল থেকে দেখাচ্ছি। আমি এই পর্যন্ত যতগুলো ভিডিও প্রায় সবগুলো মোবাইল দিয়ে করছি। তো আপনারা জাস্ট এটা একটু দেখে নেবেন যে মোবাইল এবং ল্যাপটপ প্রায় দুইটাতে সেম কোয়ালিটি। আমি এই যে থ্রি ডট আছে, এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করলে দেখেন আপনি এখান থেকে দেখতে পাবেন যে এই যে আমি জুম করে নিচ্ছি, আমি জুম করে নিই। এই যে বিল সাবমিটের অপশনটা এখানে চালু হয়েছে। তো আমরা এখানে ক্লিক করে দেখি আসলে যে কি বিল সাবমিট। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে দেখেন আম এই প্রতিষ্ঠানের নাম আসছে। তারপর যা হচ্ছে যে বিভাগ আসছে, জেলা, উপজেলা, আর এখানে অর্থ বছর। দেখেন এখানে আপনার যেহেতু অটোমেটিক সিলেক্ট হয়েছে, এখানে কিন্তু এই যে মাসগুলা থাকবে। এখানে যখন ক্লিক করবেন এখানে মাসগুলো থাকবে। এখানে যেহেতু ফেব্রুয়ারি মাস দেখাচ্ছে, আর এমপিএ কোড দিবেন। দেওয়ার পরে জাস্ট এখানে বিলটা সাবমিট করবেন। আর এখানে জাস্ট আরেকটা অপশন চালু হয়েছে যেটা হচ্ছে রিপোর্ট। এগুলা কিন্তু আগে ছিল না। এই যে দেখেন এখানে এই যে এই রিপোর্ট এখানে রিপোর্ট চালু হয়েছে। তো এই রিপোর্টের এখানে ক্লিক করলে এখনো পুরোপুরি চালু করে নাই। জাস্ট অপশনটা চালু করছে আরকি বিল সাবমিটের ব্যাপারে। এই যে এখানে এই সিলেক্ট করলে রিপোর্টের দেখাবে। ঠিক আছে? আর এখানে হচ্ছে আমি এটা জাস্ট করে দিচ্ছি। এখানে হচ্ছে যে মডিউল। তো এটা নিয়ে পূর্ণাঙ্গ বিস্তারিত আলোচনা আসবে ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে মানে সঙ্গে থাকবেন। তাহলে আপনাদের সাথে আমি এই পরবর্তী ইয়েতে যে এগুলা কিভাবে সাবমিট করতে হবে বা এগুলা কিভাবে বিল সাবমিট এগুলা নিয়ে কথা বলবো। তো আজকে জাস্ট আপনাদেরকে এই নিউজটা জানার জন্য আসছি যে প্রধান শিক্ষক কর্তৃক যে বিল সাবমিট করা লাগবে অনলাইনে সেটার অপশন চালু করছে। জাস্ট সেটা কবে নাগাদ থেকে পূর্ণাঙ্গভাবে করবে সেটা আপনাদেরকে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করব। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। উইশ ইউ অল দ্য বেস্ট টুডে।